বিয়ের আজ প্রায় ১৫ বছর হলো। বাচ্চা ৩টা। স্বাভাবিকভাবেই ১৫ বছর আগের রূপ যৌবন না থাকারই কথা। তার উপর বাচ্চাগুলো সিজারিয়ান। তাই এখন আর বউয়ের প্রতি আকর্ষণ নাই বললেই চলে। বউকে এখন বউয়ার মতো লাগে, বউকে এখন আর সুন্দর লাগে না। বউর ভেতরে কোনো সৌন্দর্যই নাই, কোনো কিছুতেই যেন মন মুগ্ধ করে না। সকাল থেকে সবগুলো বাচ্চাকে নাস্তা করাও, স্কুলে নিয়ে যাও, ঘরের বাকি সবার নাস্তা বানাও, এর মাঝে দুপুরে খাবারের মেনু ঠিক করো, তারপর দুপুরের রান্না শুরু, এর মাঝে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে দেয়। আবার কাউকে তো নিয়েও আসতে হয়। দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতেই আবার বিকালের নাস্তা। আসলে মেয়েদের জীবনটা রান্নাঘরেই যেন বেশিটা সময় কেটে যায়। সকালের নাস্তা তৈরি করো, দুপুরের খাবার তৈরি করো, আবার বিকালের নাস্তা তৈরি করো, আবার রাতের খাবার তৈরি করো। এছাড়া মেয়েদের জীবনে তো মনে হয় বেশি সময় আর কোথাও যায় না। বাচ্চাদের পড়া, রাতের খাবার, খুচরা বাজার, অসুস্থ সদস্যদের সেবা, এভাবেই অনবরত দিনরাত্রি চলে। আর মিস্টার দেখেন যে সব তো ঠিকঠাকই চলছে। নিজের খেদমত, বাচ্চাদের দেখাশোনা, বাবা মায়ের খেদমত সবই চলছে। শুধুমাত্র সামান্য কিছু ঘটলেই সিংহপুরুষের গর্জন শুরু হয়ে যায় যে সারাদিন এমন কি করো, সারাদিন তো বাসাতেই থাকো, আর তো কিছু করো বলে আমার মনে হয় না। এক রান্না ছাড়া কী বা করো এমন। একটা সময় মনেই হয় না এই মেয়েটিকে বিভিন্নভাবে পছন্দ করে অনেক আশা দিয়েই ঘরে আনা হয়েছে। মনে হয় ২-৩টা কাজের মানুষ রাখলেই এই কাজগুলো সঠিকভাবে সুবিধা করে দেওয়া যায়। লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মহিলাটিকে আর লাস্যময়ী লাগে না। কখনো চিন্তা করে না এই মেয়েটা তো নিজেও একটু মানসিকভাবে ভেঙে পড়তে পারে। কারণ সে যেভাবে এই সংসারে এসেছিল, সে কি আদৌ সেইভাবেই এই সংসারে আছে? বা সে যে সারাদিন কী কাজ করছে, তার সঙ্গে দুটো ভালো কথা বলে তাকে একটু সান্ত্বনা দিই বা তার কিছু ভালো লাগার কাজ করি, এগুলো তো কিছু করাই হয় না। আরও উল্টা তাদেরকে এমন এমন কথা বলা হয় যা নাই বললাম। ঘরের চাইতে বাহিরে সময় কাটানোই শ্রেয় মনে হয়। যারা ধর্মচর্চা করেন তারা হয়তো বা অনেক আয়াত হাদিস এগুলো খুঁজে বের করবেন, কিন্তু স্ত্রী অধিকারের হাদিসও এড়িয়ে চলুন। কখনো কখনো অসহ্য বেদনায় কষ্ট মুখ দিয়ে উদগীরণ হলে সিংহপুরুষের হুঙ্কার বের হয়ে যায়, যাও ঘর থেকে, দরজা খোলা আছে। আর মেয়েটি বলতেও পারে না আমার ১৫ বছর আমাকে ফেরত দিয়ে দাও, না হলে এই ১৫ বছর পরে তোমার মুখ থেকে কিভাবে এই কথাটা আসে যে ভালো না লাগলেই বের হয়ে চলে যাও।